আপনারা বসুন, সকলে আপনারা বসুন, আমাকে ওয়াজ করতে দেন, ওর সঙ্গে আমি কথা বলে নিচ্ছি। আপনারা বসুন, আপনারা বসুন, সকলে আপনারা বসুন। আপনারা বসুন, আপনারা বসুন। এই এই শোনো শোনো, এই বসো 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 বাবু, বসো 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 বসো। এই শোনো শোনো, শরিয়ত সম্পর্কে আপনাদের জানা নেই, শোনা নেই। চুপ করে একদম বস, বস এখানে, তুই বসো এখানে, বসো বসো এখানে। বাবু বাবু, এই বাবু, এই বাবু, তুমি তুমি বসো, তুমি বসো, তুমি বসো। বসো, চুপ করে বস। মোহাম্মদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, হরদম জবান সে নিকালো পাক নামে মোহাম্মদ, হরদম জবান সে নিকালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের এই প্রোগ্রাম কয়দিনের? এখানে কমিটি কে আছে? প্রোগ্রাম কয়দিনের? হ্যাঁ, 3 দিন প্রোগ্রাম। কালকের কোন বক্তা আসবে? শোনেন, জলসার আগে কাকে ডাকছেন তাকে জেনে নেবেন, তার বায়োডাটা সম্পর্কে, যে তিনি কে, কোন মঞ্চে মুখ দেখাবেন, কোন মঞ্চে মুখ দেখাবেন না। আলহামদুলিল্লাহ, আমি মৌলভী আহমদ রাজা, মুফতি আজম বাঙ্গাল হযরত গোলাম সমদানি রাজবীর ছোট সাহেবজাদা, কোন সময় বাতিলের সঙ্গে ভুলের সঙ্গে আপোষ করিনি। আব্বার থাকার যুগেও এ যুগেও আপোষ আমাদের হবে না। স্টেজ আসার 2-10 মিনিট আগে আমি শুনতে পেলাম যে আগামী কালও প্রোগ্রাম আছে, পরশুও রয়েছে। একদিন গান হবে আর একদিন ছেলে মেয়ে মিলিয়ে ডুয়েল কাওয়ালিও হবে। এ কথা কি ঠিক? তো এবার তাহলে হাত তুলে দেখান, আগামী কালকের জলসাতে কে কে থাকবেন, কে কে থাকবেন না? আপনারা কারা থাকবেন? যারা থাকবেন আগামী কালকের জলসাতে হাত তুলুন। এদিকে মায়েদের মধ্যে কেউ থাকবেন আগামী কাল? হ্যাঁ না না, উত্তর দেন আমাকে, নয়তো 1 মিনিটের ওয়াজ আমার কাছে হবে না। আমি সেই বক্তা নয় যে আমি কারোর অ্যাডভান্স নিয়ে থাকি, অ্যাডভান্স নিয়ে ফিরিয়ে দিই না, সেই বক্তা আমি নয়। গত বছর আপনারা মুফতি জাহাঙ্গীর সাহেবকে তাড়িয়েছেন। এবছর কি ভেবেছিলেন যে গোলাম সমদানির ছেলে পালিয়ে যাবে? জি না, মুফতি জাহাঙ্গীর সাহেবের চলে যাওয়াটা ছিল তার প্রতিবাদ, আর না গিয়ে আমি দাঁড়িয়ে থেকে সমাজ পরিবর্তন করবে, এটা হলো আমার প্রতিবাদ। আর নয়তো আমাকেও রাখুন, আগামী কালকের আমি থাকবো। কোন মহিলা আর কোন পুরুষ একসঙ্গে কাওয়ালি করে এখানে বসে আমি শুনবো। আপনারা কি রাজি আছেন? বলুন তাহলে। শরিয়ত সম্পর্কে আপনাদের জানা নেই, শোনা নেই। চুপ করে একদম বস, বস এখানে, তুই বসো এখানে, বসো বসো এখানে। বাবু বাবু, এই বাবু, এই বাবু, তুমি তুমি বসো, তুমি বসো, তুমি বসো। দেখে তুমি কত বড়
বসো, চুপ করে বসো এখানে। এই শোনো, এই শোনো না, আরে তুমি বসো তো, আমার সঙ্গে বসো। আপনারা বসুন, আপনারা বসুন, আপনারা বসুন, আপনারা বসুন, আপনারা বসুন, আমাকে ওয়াজ করতে দেন। হ্যাঁ, আপনারা বসুন সকলে। আপনারা বসুন, আমাকে ওয়াজ করতে দেন, ওর সঙ্গে আমি কথা বলে নিচ্ছি। আপনারা বসুন, আপনারা বসুন, সকলে আপনারা বসুন। আপনারা বসুন, আপনারা বসুন। এই এই শোনো শোনো, এই বসো 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 বসো। বাবু বসো 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 বসো। এই শোনো শোনো, আপনারা বসুন। আরে আপনারা বসুন, আপনারা বসুন, এ বসুন, আপনারা বসুন, আপনারা বসুন, কেমন করে বললেন? আরে কোনো কোয়ালিস সবাই দৌড়িলা করব আপনারা বসুন, বসুন বসুন বসুন। ভাই শোনো, এই শোনো, এই শোনো, এই শোনো, আপনারা বসুন, আপনারা বসুন, আপনারা বসুন। ঠিক আছে, ঠিক আছে, আপনারা বসুন, আপনারা। আচ্ছা, আপনারা ইয়ে করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আছি ইনশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ। ওটা মহিলা আপনি উচ্চারণ করবেন না, ঠিক আছে? আপনারা বসুন, আপনারা বসুন, আপনারা বসুন, আপনারা বসুন, 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 আপনারা, আপনারা বসুন। শোনেন, আপনারা আমার দিকে শোনেন। আপনারা শুনুন। হ্যাঁ, আচ্ছা, আপনারা সবাই দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম जुबान से निकालो पाक नामे मुहम्मद हरदम जुबान से निकालो शफियाना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনুন, আমার সঙ্গে শুনুন। আপনারা আপনারা আমার জলসায় বসুন, আপনারা বসুন। শোনেন, আমি থানার কোন সেভিক নয়, আর থানার ওসি নয়, আমি বর্ডারের বিএসএফ। আমার মেজাজ আর সাধারণ আলেমের মেজাজ এক হবে না। সুন্নিয়াতকে পাহারা দিতে হচ্ছে আমাকে, খাটতে হচ্ছে আমাকে। ছেলে ভুল করবে আর বাপের চোখ রাঙানিতে ফের সহ্য হবে না, সেটা হয় না। বাপ মাথার ঘাম পায়ে ফেলে বাড়িকে দাঁড় করিয়ে রাখে, যে ওর যা কষ্ট, সে কষ্ট ছেলে মেয়ে অনুভব করতে পারবে না। সারা দুনিয়ার ওয়াহাবির সঙ্গে, দেওবন্দির সঙ্গে, আহলে হাদিসের সঙ্গে, লামাযাবিদের সঙ্গে বাহাস আমাকে করতে হয়, আপনাদের নয়। ঝগড়া আমাকে করতে হয়, আপনাদের নয়। যারা কাওয়ালি করে বাহাস তারা করে না, যারা কাওয়ালি করে মুনাজারা তারা করে না। মুনাজারা করতে হয় তো আমাকে করতে হয়, বাহাস করতে হয় তো আমাকে করতে হয়। সেই জন্য আমাকে ঠিকঠাক ভাবে চলতে হবে, এত সহজ নয়। শোনেন, কোরআনে কারীম সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন। এবং যারা, শুনুন, আপনারা আমার দিকে শুনুন তো, যে ব্যক্তি লাহওয়াল হাদিস, এই দুনিয়ার আনন্দ উপভোগের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীন বিক্রি করে, ইলম না থাকার কারণে তাদের হাসর খুব ভালো হবে না।
দ্বিতীয় কথা শুনে রাখুন, সরাসরি হাদিস নেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আল গিনাউ ইউমবিতু আন-নিফাক ফিল কলবি কামা ইউমবিতুল মাউল বাকলা। রাসূল বলছেন, গান বাজনা মানুষের অন্তরে ফিতনাকে, নেফাককে, মুনাফিকিকে সেইভাবে ফুটিয়ে তোলে যেমন পানি মাটির উপরে ছোট ছোট গাছ তৈরি করে দেয়। সেই জন্য খবরদার, ইসলাম শরিয়াতে মিউজিক কালও হালাল ছিল না, আজও হালাল নেই। দুনিয়ার কোন আলেম মিউজিক, গান বাজনা এগুলোকে হালাল প্রমাণ করতে পারবে না। আমি আপনাদের বলবো, কেন বলবো? এই জন্য যে আপনারা আমার সুন্নি দাবি করে আছেন। কই, আমি তো দারুল উলুম দেওবন্দে গিয়ে তো আপত্তি জানাইনি, কেন জানি তারা আমার নয়, আমি তাদের নয়। বেলডাঙ্গা ফারাজিদের মাদ্রাসায় গিয়ে তো আমি আপত্তি করিনি, কেন তারা আমার নয়, আমি তাদের নয়। আমি আপনাদেরকে শুধরাবো, কেন আপনারা আমার, আমি আপনার। যদি আপনি বলে দেন যে না আমি বাউল হয়ে গিয়েছি, আমি ফাউল, তো আপনি ফাউল থেকে যান, আপনার সঙ্গে কোনো কথা থাকবে না। যদি বলেন যে আমি শিয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, যে স্টেজে মাসলাকে আলা হযরতের নারাও হবে, শরীয়তের খেলাফ কাজও হবে, সেই জায়গাতে আহমদ রেজা সামদানি কোনোদিন চুপ থাকবে না। হয় আলা হযরতের নাম বাদ দাও, আর নয় তোমার 2 নম্বরই বাদ দাও, যে কোনো একটা করতে হবে। দো রঙ্গি ছোড় দে, এক রঙ হো যা, ইয়া তো মোম হো যা, ইয়া ফির সরাসর সঙ্গ হো যা। হয় পাথর হও, নয় মোম হও, দুরকম চরিত্র দেখালে চলবে না। গান বাজনা করে নিবে। আমার সুন্নি সমাজের ছেলেরা 2026 সালে এসে যে সময় সুন্নিয়াতকে পাহারা দিতে দিতে আমাদের জান খারাপ হয়ে যাচ্ছে, চারিদিক দিয়ে বাতিল ফেরকার ঝড় নয়, বাতিল ফেরকার মানুষ আমাদের দিকে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মাসলাকে আলা হযরতের উপর হামলা করার জন্য, মাজারকে ভাঙার জন্য, মাজারের চাদর উঠিয়ে দেওয়ার জন্য, ফুল উঠিয়ে দেওয়ার জন্য। আর সেই জায়গাতে এই কাজ হবে, কোনোদিনের জন্য নয়, খবরদার নয়। আপনারা যারা এখানে আছেন আমার সঙ্গে ওয়াদা করবেন যে আগামী কালকের কাওয়ালির মজলিসে কেউ বসবেন না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাস আপনারা শুধরে গেলেই আমি সাকসেস। আমি আজ এখানে বসে আছি আপনাদের খাতিরে, ওদের খাতিরে আমি নয়। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমি চাইবো যত দর্শক আমার সামনে রয়েছে, আগামী কাল নাচের অনুষ্ঠানে কেউ বসবে না, ইনশাআল্লাহ। ঠিক আছে, আমার সঙ্গে একমত? হ্যাঁ, আমি সেই লোক নয়। আলহামদুলিল্লাহ, পুরা পশ্চিমবঙ্গ, পুরা ইন্ডিয়া এবং আউট অফ ইন্ডিয়া, সারা দুনিয়া আমি সফর করে থাকি। সোশ্যাল মিডিয়া খুলে দেখো, যত ঝামেলা, মোনাজারা, বাহাস আমাকে সামলাতে হয়। সেই জন্য আমার তো মেজাজ থাকবেই, কেন ভুল কাজ হবে? আজকাল সমাজে মাজারকে তওয়াফ হচ্ছে, মাজারে তওয়াফ করা হারাম, পীরের পায়ে সেজদা করা হচ্ছে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা হারাম। হযরত আবু বকর, উমর, উসমানকে সাহাবী মানা হচ্ছে না, বলা হচ্ছে রাসূলের পরে কেবলমাত্র আলী হলেন সাহাবী, বাকি কেউ সাহাবী নয়। যদি আবু বকরের সাহাবিয়াতকে কেউ অস্বীকার করে, সে ব্যক্তি কাফের হবে। যদি আমিরে মুআবিয়াকে কেউ সাহাবী না মানে, সে ব্যক্তি সুন্নি নয়। খবরদার, এই সমস্ত ভুল আকীদা থেকে আমাদের দূরে সরে আসতে হবে। গানের সুরে গজল, আজকাল কাওয়ালি তো দূরের কথা, আমি দেখছি বেশ কিছু বক্তা, জীবনী বক্তা, তারা পর্যন্ত গানের সুরে গজল বলছে। হায় আফসোস। তারপরে আচ্ছা বলুন তো, নামাজ ভালো জিনিস না মন্দ? ভালো জিনিস। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রু মাসাজিদিন নিসায়ে ফি কা'রি বুয়ুতিহিন্না, মহিলাদের জন্য উত্তম নামাজের জায়গা হলো বাড়ির কর্নারটা। তো মেয়েদের নামাজ যদি কর্নারে লুকিয়ে পড়তে হয়, আজকাল ইউটিউব আর ফেসবুক খুলে দেখুন, এখন ছেলে মেয়ে একসঙ্গে পর্যন্ত কাওয়ালি শুরু হয়ে গিয়েছে। হচ্ছে না ইউটিউবে? নেই বাবু ইউটিউবে? তারপরে ঢোল বাজিয়ে চাদর ফুল, কোন শরিয়াতে লেখা আছে ঢোল বাজাতে হবে? কোন শরিয়াতে লেখা আছে ঢোল বাজিয়ে চাদর? কোন শরিয়াতে? আজকাল মহরম আসলে তাজিয়া তৈরি হচ্ছে, আর তাজিয়াগুলো নিয়ে পানিতে ফেলতে যাচ্ছে কেমন? যেমন অমুসলিম হিন্দু ভাইয়েরা নিজেদের ঠাকুর ডোবাতে যায়, ঠিক তেমন করে। এর নাম দিন, এর নাম ইসলাম, এর নাম সুন্নিয়ত। আই ডোন্ট লাইক ইট। ইসলাম এগুলোকে কোনোদিনের জন্য প্রশ্রয় দেয় না। তারপরে মাজারে তওয়াফ হচ্ছে, পীরের হাতে চুম্বন হচ্ছে। খবরদার, এই সমস্ত কাজ যেখানে হবে সেখানকার সঙ্গে সুন্নিয়তের কোনো সম্পর্ক থাকবে না। আমার কথা হলো এই,
যদি নাকে কারোর মাছি বসে, নাকে মাছি বসে, কি করবেন? নাক অপারেশন করবেন না মাছি উড়িয়ে দিবেন? মাছি উড়িয়ে দিতে হবে। নাকে যদি কারোর মাছি বসে, থানা থেকে পুলিশ ডেকে কি গুলি করতে বলবেন যে নাকে গুলি করে দেন? না। তো সেই রকম মাজার হলো আমাদের, মসজিদ হলো আমাদের। মাজারে যদি কোনো গোবর পড়ে যায়, কোন মশা এসে বসে, মাজার ছাড়লে হবে না, মশা উড়িয়ে দিতে হবে। গোবর আসলে গোবর ধুয়ে দিতে হবে। মাজার আমাদের দখলে রাখতে হবে, মসজিদ আমাদের দখলে রাখতে হবে, দ্বীন ও সুন্নিয়তকে কায়েম রাখতে হবে। খবরদার শরীয়তের কোনো খেলাফ কাজ মাজারেও আমরা মেনে নেব না, জলসাতেও মেনে নেব না, মসজিদেও মেনে নেব না ইনশাআল্লাহ। ঠিক আছে? আসুন আমার সঙ্গে সবাই এক অন্তর হয়ে, এক মন হয়ে তওবা করি। আসুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইনশাআল্লাহ আমার সঙ্গে কিন্তু আপনারা ওয়াদা করলেন আগামী কাল কাওয়ালির মজলিসে কেউ হাজির হবেন না। ঠিক আছে? চলুন এইবার আপনাদেরকে আমি কিছু দিনী আলোচনা শোনাই। ঠিক আছে? আমি শুরুতে বলে নিলাম, কেন? শুরুর তিতোটাই ভালো। ঠিক আছে না? তারপরে মনে আর কোনো দাগ থাকবে না। এইবার বক্তব্য আমার হবে, যদি কারোর কোনো প্রশ্ন থাকে, নো প্রবলেম, ইউ ক্যান আস্ক মি, আই উইল ট্রাই টু আনসার ইউ ইনশাআল্লাহ। আমি আহমদ রাজা সামদানি, কোনো চিন্তা নেই। যদি কারোর কিছু জানার থাকে, বোঝার থাকে, জিজ্ঞাসা করবেন, আমি আপনাদের ভাই। ঠিক আছে? চলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে দোয়া করার নিয়ম শিখিয়েছেন, চালাও আমাদিগকে সোজা রাস্তায়। এই আয়াতের অনুবাদে অনেক অনুবাদক, এই আয়াতের ট্রান্সলেশনে অনেক ট্রান্সলেটর আপন আপন ট্রান্সলেশনের মধ্যে লিখেছেন, দেখাও আমাদিগকে সোজা রাস্তা। কিন্তু এই আয়াতের অনুবাদ আমরা করে থাকি, চালাও আমাদিগকে সোজা রাস্তা। তো চালাও আর দেখাও এর মধ্যে পার্থক্য কি? ইসলামের বয়স কত? অনেকেই মনে করেন যে হযরতে আদম আলাইহি, অনেকেই মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে ইসলাম শুরু হয়েছে। জি না, দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন তারা প্রত্যেকেই মুসলমান ছিলেন। তো ইসলাম রাসূলের যুগে সম্পূর্ণ হয়েছিল, রাসূলের যুগে শুরু হয় নাই। আল্লাহ পাক বলছেন, নবী আদমের যুগে ইসলাম গৃহের বুনিয়াদ রাখা হয়েছিল, আদমের যুগে ইসলামের ফাউন্ডেশনের ভিত রাখা হয়েছিল। মুস্তাফা করিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসলেন, তার হাত দ্বারা আমি ইসলাম গৃহের কাজ সম্পূর্ণ করেছি। আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী আদমের যুগে আমি যে ইসলামের বুনিয়াদ রেখেছিলাম, ভিত্তি রেখেছিলাম, আমি তোমার যুগে সেই ইসলামের ভিত সম্পূর্ণ করে দিয়েছি, ইসলাম গৃহের কাজ সম্পূর্ণ করে দিয়েছি। তো ইসলামের বয়স কত যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, তো হযরতে আদমের যুগ থেকে 2026 সাল পর্যন্ত আমরা ক্যালকুলেট করে উঠতে পারবো না, এটা আমাদের দ্বারা সম্ভব হবে না। কিন্তু এটা আমরা খুব সহজে পেয়ে যাব, ইসলামের সম্পূর্ণ হওয়ার দিন কত। তো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আসার পর থেকে নিয়ে এই পর্যন্ত 1500 বছর পার হয়েছে, এটা আমরা সহজে জানি। তো যে ইসলাম সম্পূর্ণ হওয়ার বয়স 1500 পার হয়ে গেল, এখনো পর্যন্ত তুমি জানতেই চাইছো, আল্লাহর কাছে দেখতেই চাইছো, আল্লাহ দেখাও দেখাও। আমরা বলছি না, দেখে নিয়েছি। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলছেন, যারা ইসলাম ছাড়া অন্য কোন দিনের উপরে, অন্য কোন ধর্মের উপরে, অন্য কোন নীতির উপরে, অন্য কোন রীতির উপরে চলবে, তারা আখিরাতে গিয়ে লাভবান হবে না, লসে রান করবে। ঠিক আছে? তো আমরা জেনে গিয়েছি ইসলাম ছাড়া কোনো সঠিক পথ নেই। তো এখন আল্লাহর কাছে আমরা দেখতে চাই না, এখন দেখা ইসলামের উপরে আমরা চলার তৌফিক চেয়ে থাকি। ও আল্লাহ, আমাদেরকে সোজা রাস্তায় চালাও। এটা কেবলমাত্র আমাদের অনুবাদ নয়, আপনারা যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন, স্কুল কলেজের ছাত্রছাত্রী এখানে আছো, তারা জানবে, অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী আছে না? আছে তো?
এর শেষে লেখা আছে, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তির চির পরিতাপ, হে মহাচালক মোদের সে পথ করুণাগামী। তো কি বোঝা গেল? বেরেলির ইমাম আহমদ রাজা যে অনুবাদ করেছেন বাংলা সাহিত্যের সাহিত্যিক আপন কবিতার মধ্যে, সেই অনুবাদকে নকল করেছেন। হলো?